একের পর এক বিশ্ব নেতাদের চীন সফর রাজনৈতিক অঙ্গনে, তাই তো চীন এখন টক অব দ্য টেবিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯ থেকে ২০ মে চীন সফর করবেন তিনি। সফরটি ঘিরে মস্কো ও বেইজিংয়ের মধ্যে অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। মূলত ২০০১ সালে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপনের জন্য নির্ধারণ করা হয় এই সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে পুতিনের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ট্রাম্প এবং শি জিনপিং বেশ কিছু বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা তুলে ধরলেও তাইওয়ান ইস্যু কিংবা ইরান সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি দেখা যায়নি বৈঠকে। আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়েও নীরব ভূমিকা পালন করে চীন। এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন পুতিনের সাথে শি জিনপিংয়ের নো লিমিটস সম্পর্ক। এজন্যই বেইজিং রাশিয়ার পক্ষে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার ড্রোন উৎপাদন সচল রেখেছে চীনা প্রতিষ্ঠানগুলো, এমনকি ভুয়া লেবেল ব্যবহার করে ড্রোন রপ্তানি করে চীন। তবে চীন সবসময় এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক যখন টালমাটাল, তখন চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হতে দেখা গেছে। এই দুদেশ আনুষ্ঠানিক কোনো সামরিক মিত্র না হলেও তাদের মধ্যে অত্যন্ত নিবিড় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর চীন এগিয়ে আসে রাশিয়ার তেল ও অন্যান্য পণ্য কিনতে। গেল বছরের আগস্টে চীন সফরের আগে পশ্চিমাদের বৈষম্যমূলক নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছিলেন পুতিন। একই সাথে বেইজিংয়ের প্রশংসাও করেন তিনি। বলেন, চীন রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার, এমনকি দুদেশের নিজস্ব মুদ্রায় লেনদেনের বিষয়টিও জানান। তাই তো এবারের সফর দুদেশের সম্পর্ককে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১।